ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো মা দেখো জল মানে পুড়ছে ব্যাগে, মানে জল বলতে সরি বোতলগুলো পুড়ছে, গঙ্গা জল নেবে। আর এই যে আমার ছেলে। আর এই জায়গায় মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, একদম প্লেটটা বসে দারুণ লাগছে। মানে এটা হচ্ছে ভোলার কাজটা খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। তা আমি কালকে এসেছি বিকালে, ছেলে আবার সোমবারে পরীক্ষা আছে, শুধু গঙ্গা স্নান করার জন্য যাচ্ছি, যেহেতু হসপিটালে ভর্তি ছিলাম। সেই ব্লক আমার করা হয়নি, যেহেতু হসপিটালে ভর্তি ছিলাম ওই জন্য ব্লক করা হয়নি। তখন সবাই বললো যে ও হসপিটালে ভর্তি আছে আবার ব্লক করছে, আমি ব্লকটা করে নিয়ে তাই হসপিটাল থেকে ছুটি নিয়ে এসে এই যে চ্যালেঞ্জ করেছিল, দেখো এই যে করেছিল। তা সামনে পুজো আসছে, তার তো গঙ্গা স্নান তো করতেই হবে, ওই জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছে। আবার বিকালবেলা চলে যাবো বাড়ি। তা চলো যাওয়া যাক, এই যে ফুল রেডি সব। চলো গাড়ি আসুক, গাড়িতে গাড়ি ভাড়া করেছি, তা গাড়িতে যাবো। তা চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে। তা এই যে যাচ্ছি, টুকটুকি করে যাচ্ছি, তো মাছার উপর দিয়ে দেখো একদম পুরো এই যে এদিকে জল, এই পাশে জল, দেখো পুরো মাছটা এত নড়ছে কাঁপছে, ভয়ও লাগছে যদি পড়ে যায় তাহলে কি হবে। একদম পুরো মাছের উপর দিয়ে টুকটুকি যাচ্ছি। তা আমি দাদাটাকে বললাম যে তাহলে আমরা নেমে পড়ি, তারপর তুমি যাও। বলো না, নামতে হবে না, তোমরা বসে থাকো, আমি ঠিক যাবো আস্তে আস্তে। তা দেখো মানে কতটা মানে জল দেখো দিয়ে, আমার ছেলে তো কোনো ভয় নেই, আমার তো ভয় লাগছে। আমি একটু ভিডিওটাও করে নিলাম যাতে তোমাদের দেখাই। তারপরে এই যে দোকানে এসেছি, দোকানে এসে আমার ছেলের প্রচণ্ড খিদে লেগে গেছে, বলছে কিছু খাবো একটা। তো আমার ছেলের জন্য একটু ফুটি কিনা হলো। বাইরেকার জিনিস খাওয়া মানে বারণ, ডাক্তারে আমাকেও বারণ করেছে। আমি তা আমাকে যখন বারণ করেছে আমার ছেলেকেও আমি খেতে দেবো না, কিন্তু ও যে আমার শুনবে না, ও যা ছেলে শুনবে না। তা ও ফুটি কিনলো ঠাকুমার সঙ্গে, তারপর চিপস কিনতে যাচ্ছিলো। আমি না কিনতে হবে না, এই যে যাচ্ছি দেখে যা যেতে গরুর গাড়ির সামনে পড়ছে, যেতেও পারছি না। দেখো যা মানে দিস, তারপর সাইড করলো, তারপর গেলাম। তা ডাক্তারের কথা বলছিলাম, তা ডাক্তারে অনেক কিছু খেতে মানা করেছে। আমাদেরও খাসির মাংস থেকে শুরু করে মানে সব ক্ষেত্রে একটা জিনিস খেতে মানা করেছে, রিক্স মশলা খেতে মানা করেছে। তাই এই জায়গায় এইগুলা কি বলবো, তো তোমরা সবাই এরকম মানে কালো কালো হয়ে গেছে, মনে হচ্ছে আগুন দিয়ে পুড়িয়েছে বাসতলাগুলো সব, কিন্তু বুঝতে পারছি না। ওই জন্য আমি ভিডিওটা করলাম, যাতে তোমরা কমেন্টে প্লিজ এটা তোমাকে জানিও যে বাঁশ গাছে মানে গুঁড়াগুলোতে সব পুরা পুরা মানে কালো হয়ে মানে পুড়িয়েছে। ওগুলো কি পাতা পুড়িয়েছে না বাঁশগুলো পুড়িয়েছে, কারণ ভগবান জানে, বুঝতেও পারছি না। আর পুরো একদম পুরো ফাঁকা রাস্তা, একদম পুরো স্পিডে যাচ্ছে। আর আমার ছেলে দেখো চুপ করে বসে আছে, ওর কোনো ব্যাপারেই নেই, আবার হাই করছে। আমি তুই সকাল সময় শুধু হাই করিস কেন। তারপরে এই যে সামনে দেখো জল ট্যাঙ্কিটা কত বড়, আমাকে বলছে মা ভিডিওটা করো না, জল ট্যাঙ্কিটা দেখাও সবাইকে। আমি বলছি সবাই জানে জল ট্যাঙ্কি কত বড় হয়। বলছে না তুমি ভিডিও করো। আমি ঠিক আছে, তাহলে আমি তো ভিডিও করছি, দেখাচ্ছি সবাইকে যে জল ট্যাঙ্কিটা কত বড়। আমাকে বলছে জল ট্যাঙ্কি থেকে উপরে সব দেখা যায়। আমার যে হ্যাঁ, ওপরে উঠলে সব দেখা যায়, যেটুকুনি এলাকা পুরো এলাকাটা দেখা যাবে। তারপরে দেখো পুরো সারা সারা কতটা কী এটা গাছ, মানে গাছের আমি অর্ধেক গাছের নামই জানি না, কি সুন্দর লাগছে, সারা সারা আছে একদম পুরো। আর দেখো চলেও এসেছি, মানে ঘাটে চলেও এসেছি, গঙ্গা ঘাটে আমরা চলেও এসেছি পুরো একদম। যাক এই জায়গাটা আমি যেরকম ওই নবদ্বীপে গিয়েছিলাম, পলাশি গিয়েছিলাম, এই পাটুলির এই ঘাটটাও ভালো, মানে খুব খারাপ না, বালি বালি সব বালি, কিন্তু স্নান করে আরামও আছে, অতটা মানে খারাপ না। তা চলো এবার আমরা স্নান টান করি। যে আমার স্নানটা আমি দেখাতে পারিনি, আমি বাবুকে বললাম যে তাহলে তুই ভিডিও কর, দিয়ে আমার মা বললো না, কোথাও ফোন মন পড়ে যাবে, তখন লজ্জা হয়ে যাবে। দিয়ে আমরা ঠিক আছে তাহলে আমি তো স্নানটা করে নিই। তারপরে স্নান টান করে এসে পরে তখন বাবাকে বললাম, বাবা বলতে তাহলে এবার আমি একটু ভিডিও করে দিই। মা আমি বলছি ঠিক আছে করতে। এরকম মাথা মাথা হাজরাচ্ছি, সেটাও ভিডিও করে দিচ্ছি। আর মা স্নান করেছে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। নাইটি পরে স্নান করেছে, কোনো নাইটি পরে না, কোনো দিন নাইটি পরে না, শাড়ি পরেই থাকে, কোনো দিন আজ পর্যন্ত নাইটি পরে না। আমি জোর করে পড়লাম, আমি বলছি নাইটি পরেন, পরি স্নান করেন গা। তাই বললাম, তুই বলছি না পরবো না। আমি বলছি না আপনি পরেন গা, নাইটি পরি স্নান। দিয়ে তারপরে বলি ঠিক আছে নাইটি পরে আমি স্নানটা করছি। দিয়ে তারপরে এই যে মা নাইটি, ওই যে দেখো কমলা কালারের নাইটি আছে না, সেটা পরে স্নান করছে। ওই যে আমি যে দেখিয়ে দিই একটু একটু সবাইকে, তোমরা দেখো। আর দেখো কতটা বড়, দেখো গঙ্গা হেবি বড়।
তারপরে আমার কিন্তু শরীরটা খারাপ, এখনও শরীরটা খারাপ, শরীরটা কিন্তু আমার কোনো ঠিক হয়নি, শরীরটা এখনও পর্যন্ত খারাপ। বড় মানে ডাক্তারে বলেছে বড় ডাক্তার দেখাতে হবে, ভালো ডাক্তার দেখালে তবে ভালো হবে, না হলে অপারেশন করতে হবে। সেটাই ভাবছি কী করা যায় না করা যায়, মানে জিনিসটা একটু খারাপের দিকে গিয়েছে, তাই সবাই বলছে অপারেশন করতে হবে। মানে সবাই বলছি ডাক্তারে বলছে অপারেশন করতে হবে, এখন দেখা যাক। বলছে অপারেশন না করলেও মানে ও ট্রিটমেন্ট করলে মানে জিনিসটা সেরে যাবে। এখন দেখা যাক তাই মানে কী করা যায় না করা যায়। তাই যে গঙ্গা জলও নেওয়া হয়ে গেছে, মা এদিকে মাথা হাজরাচ্ছে। আর দেখো এগুলোগুলো মানে উপরে যাবে বসে আছে, 1 ঘন্টা অন্তর অন্তর নৌকা। আর মা এদিকে হচ্ছে না, রেডি হচ্ছে না। তারপরে আসার পথে মারা পরোটা খেলো, আমি দই খেলাম, মিষ্টি দই। মা বলছিল পরোটা খাও, আমি বলছি পরোটা খেয়ে আমাকে মা মারার ধান্দা করছেন নাকি, তাই বলছি মাকে। দিদি বলছে না না তাহলে তার খেতে হবে না, আমার পেটে যন্ত্রণা করবে। তাই দেখো আমি ভুট্টা কোনোদিন দেখিনি এরকমভাবে মেলতে। তাদেরকে চারিক ফল দেখো ভুট্টা রসুন সব মেলা আছে। মনে হচ্ছিলো প্রথমে মনে হচ্ছিলো যে ওটা ভুট্টা, তারপরে মা বললো না ওটা ভুট্টা। এই ভুট্টাগুলো এরকম মেলে শুকিয়ে তারপর যে পপকর্ন হয় না সব ম্যাশিংয়ের দ্বারাই, সেই ওরা সবকে হয়তো বাজারে বিক্রি করে, দিয়ে হয়তো সেইগুলো মানে পপকর্ন হয়। তা দেখে ভালোই লাগছে, দেখে একদম দারুণ লাগছে দেখতে। দেখো তোমাদেরও দেখালাম একটু। আর টোটো চলছে তো মানে মানে ভালো মতন তোমাদের দেখাতেও পারছি না। আর দেখো এই দেখো পুরো একদম পুরো এটাও ভালো মতন বোঝা যাচ্ছে, তা তোমরা একটু দেখে নাও, বুঝতে পারছো। এদিকে রসুন, এদিকে হচ্ছে ভুট্টা। দেখো মানে এইদিকেও দেখো মানে চারিদিকে এরকম করে রসুন ছড়ানো আছে, কাঁচা রসুন। এগুলো শুকাবে, শুকিয়ে বিক্রি হবে বাজারে। তারপরে দেখো আমি তো চলে এসেছিলাম, চলে এসে সেটা দেখানো হলো না তোমাদেরকে। আমি মানে খেয়েছি সেটাও তোমাদের আমি দেখাইনি, ঠিক আছে। এদিকে আমি এবার বাড়ি যাচ্ছি অটোতে। তাই দেখো এত রোদ মানে মানে পুরো গামা হাত মনে হচ্ছে ঝলসে যাচ্ছে, এরকম এত রোদ। তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম যে দেখো কতটা রোদ দেখো। তাই চলো বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে। তাই যাই বাড়ি। অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি, দিয়ে মানে এত টায়ার্ড এসে সকাল 8টার সময় বেরিয়েছি। তা এই ঢুকলাম 2টোর সময় ঢুকে মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। দিয়ে পুরো আমি আর আমার ছেলে শুয়ে পড়েছিলাম, দিয়ে ধরে কাজ মাছ করলাম অবশ্য বাড়িতে এসে, দিয়ে তারপরে শুয়ে পড়ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। দিয়ে যে উঠলাম, এখন টিভি দেখছি, মনে পড়ছে যে ব্লগটা আমি শেষ করে নিই, তার জন্যই ব্লগটা শেষ করার জন্য আসলাম তোমাদের কাছে। আর আমি নবদ্বীপের গঙ্গাতে স্নান করেছি, আমাদের এখানে পলাশী স্নান করেছি। যারা যারা চেনো তারা বুঝতে পারো পলাশী কোথায়, নবদ্বীপ কোথায়। আর পাটুলি গঙ্গা স্থানে স্নান করিনি, তা আজকে পাটুলিতে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। তা ভালোই, জায়গাটা খুব সুন্দর, মানে অতটা খারাপ না, ভালোই, যা স্নান করে ভালোই হলো। তা এই যে সামনে পুজো আসছে, পুজোতে সব ব্লগ পাবা তোমরা সবাই। তা মেলা আসছে, আমাদের অগ্রদেবী মেলা হচ্ছে সামনে করে, তা ওখানেও ব্লগ করব, সব দেখতে পাবা কী করবো না করবো। তা চলো আজকের মতন ভিডিওটা এইটুকু পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। ওকে বাই।